আপনাদের কৃষ্টি, আপনাদের সভ্যতা, আপনাদের সংস্কৃতি, আপনাদের অর্থনৈতিক বিকাশের জন্য সংগ্রাম এবং গ্রহ যারা আপনারা রয়েছেন, যে কমিটি বিশেষভাবে নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তো আজকে আমাদের মধ্যে আমাদের অমরপুরবাসী হিসাবে আমাদের সবাই সৌভাগ্য, আমাদের মধ্যে ত্রিপুরা সরকারের মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুত্ব সহকারে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন বিকাশ দেববর্মা মহোদয়, এবং বিশেষভাবে অমরপুরের মানুষের প্রতি এবং জনজাতিদের প্রতি তার আলাদা যেমন ভালোবাসা, আমার প্রতিও ওনার ভালোবাসা। কোনো বিষয় যখন আমি ওনার কাছে যাই কখনো ফিরিয়ে দেনি। অমরপুরের জন্ম হোক আর এমপি হোক আর পর্ব হোক, যে বিশেষভাবে উনি চেষ্টা করেন কীভাবে আমাদের এই বিধানসভাকে আরও উন্নতি করা যায়। সেখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের সব সময় আমি দেখি কারো মৃত্যু হলে, কারো অনুষ্ঠানে, শ্রাদ্ধ অনুষ্ঠান হোক, সব ব্যাপারে আপনাদের পাশে থাকে আমাদের বিএসি চেয়ারম্যান রবীন্দ্র জমাতিয়া মহোদয়, এবং এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য যারা আমাদের চৌধুরীরা রয়েছেন, আপনারা যারা কমিটির গণ্যমান্য ব্যক্তিগণ, আর আপনারা এখানে বিশেষ অংশের আমার মায়েরা বোনেরা। এখানে আমিও মাননীয় মন্ত্রী মশাই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। উনি ব্যস্ততার মধ্যে আপনাদেরকে সময় দিয়েছেন। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো, বিশেষভাবে আমাদের যারা রিয়াং, আমার অমরপুর যেমন বিধানসভা, একটা সময় আমরা 18তে যখন আমি এসেছিলাম, এখানে ভোমরাছড়া সুন্দরবন, সেখানে সুন্দরবনের কোনো লোক আছে এখানে সুন্দরবন ভোমরাছড়া এখান থেকে আসেনি কেউ? সুন্দরবন খবর পাইছে না। এখানে এই সুন্দরবনে আমি প্রথম গেছি, এখানে রিয়াং লোক বেশিরভাগ আমাদের সুন্দরবন, তুলারাম, এখানে রিয়াং জনজাতির অংশের মানুষ। এখানে কোনো রাস্তা ছিল না। প্রথমে আমি এখানে গিয়ে একটা শুধু বিসি, ভোমরাছড়া বিসি, প্রায় 15 কোটি টাকা দিয়ে সেখানে রাস্তা, বক্স কালভার্ট কীভাবে তাদের উন্নতি করা যায় সেটা আমি দেখেছি, এবং সেগুলো সেখানে ব্যবস্থাপনা করা হয়েছে। অমরপুরে যদি আমি পঞ্চায়েত, নগর পঞ্চায়েত যদি কোনো বিসি হয়, সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল, সেখানে লামা, দই এবং কারেন্ট সেখানে আগে ছিল না, সেখানে এটা ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেখানের মানুষ আমাকে বারবার সেখানে আমন্ত্রণ করে, আমি অন্য বিধানসভা না গেলেও সেখানে গিয়েছি। একটা জাতিগোষ্ঠী মূলত তার রাস্তাঘাটের দরকার, শিক্ষার দরকার। আমার সবচেয়ে দুঃখ হয়েছিল, আমি সেখানে একটা বারোয়ারি সেন্টারে দিদিমণি চাইব সুন্দরবনে, ওই গ্রামে 8% কোনো জনজাতি নেই। এটা আমাদের সবচেয়ে ব্যতীত। দীর্ঘদিন বামফ্রন্ট কংগ্রেস শাসন করলো, এদিকে যারা শিক্ষার উন্নতি হলো, সেখানে 8% একটা জনজাতি মহিলা ওই গ্রামে নেই। অন্য গ্রাম থেকে তারা বলছেন, স্যার আমরা তো এদিকে সরা দেওয়া যাইতে পারি না, সরার থেকে অনেক সময় কই বেশি থাকে, আমরা কেমনে যাইব, রাস্তা লামা পুরোই, কারেন্ট পুরোই, তো আমি কেমনে যাইব? তা আমি বলছি ঠিক আছে, আমি এই ব্যবস্থা করে দেব। এবং আপনারা যদি এর মধ্যে সুন্দরবনে যান তাহলে দেখতে পাবেন সেখানে জনজাতিদের উন্নয়নের জন্য বিশেষভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের রবীন্দ্রবাবু সেটা বলেছেন যে 24,000 কোটি টাকা শুধু ভারতবর্ষের মধ্যে 19টি জাতির মধ্যে আমাদের সৌভাগ্য ত্রিপুরাতে রিয়াংদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর মধ্যে আপনারা যারা পূর্মা কাজ আরম্ভ হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সেগুলো উদ্বোধন করেছি। তো আমরা বিশেষভাবে কিছু কিছু রাস্তা এখনো ঠিক হয়নি। এখানে কিছু অফিসার আছে, আমি রবীন্দ্রবাবু, আমাদের অমরপুরে মিটিং হয়েছে যে জনগণের মধ্যে কোন কোন স্কিম আছে, তো আমরা দুজনে বসে এই এরিয়া, আমাদের রিয়াং এরিয়াগুলোতে সেগুলো কাজ করতে হইব। কিন্তু দেখা গেল অফিসাররা সেগুলো ঠিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছায়নি। আমি ওই যে আমরা কুরমাতে গেছিলাম, সেখানে একটা জায়গাতে রাস্তা এখনো জনজাতি রাস্তার অবস্থা খুব খারাপ। তো এখন আমি যখন অফিসারে ফোন করছি, স্যার এটা তো আমরা ঠিক মতো দিচ্ছে না, অনেক রাস্তা জনজাতিদের সেখানে সরকারি টাকা আছে কিন্তু অফিসারের খামখালি লেগে
সেগুলো উন্নয়নে ব্যাহত হয়েছে। তারপরে আমরা সেগুলো জনমনের মধ্যে সেগুলো ঢোকানো হয়েছে। আপনারা সবাই জানেন আমাদের বিশেষভাবে ভর্তি আবহাওয়া জনজাতি উৎকর্ষ অভিযান চলছে এবং জনজাতি আপনার তাদের অগ্রগতির জন্য বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। আমাদের সারা ত্রিপুরাতে প্রায় 775টি গ্রাম এবং বিসি, তার মধ্যে 392টিতে এই আমাদের ধরতি আভা জনজাতি ভাগিদার, যারা এটার ভাগিদার অভিযান সেগুলো চলছে। সেখানে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় হুমকিতে গেছে এই বিষয়ে জনগণকে সজাগ করা, যে জনজাতি এরিয়া এবার রিয়াং হোক, জমাতিয়া হোক, দেববর্মা হোক, সব মানুষের জন্য কিভাবে কাজ করা যায় এটা আমাদের এই বিশেষভাবে সেখানে কাজের ব্যবস্থা। এর মধ্যে আপনারা যারা ঘর পাবেন, যেমন আমাদের রিয়াংকে আপনার 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। এর মধ্যে আপনারা দীর্ঘদিন মাননীয় মন্ত্রী মহাশয় অনেক চেষ্টা করছেন। আমরা বারবার আমি বিধানসভাতে তুলেছি যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে টাকা দিয়েছিল 2017 সালে জনজাতিদের জন্য একলব্য বিদ্যালয়। এবার আমাদের সরকার সেটা তখন দিয়েছিল 7 কোটি, কোনো কাজ করছে না, টাকা বলা যাচ্ছে। 18তে আমরা আমি সেখানে আমাদের বিক্রম রিয়াং আছে, ওনার সঙ্গে কথা কইয়া, সেখানে আমাদের রতনমণি জমাতিয়া আছে, তাদের সঙ্গে কথা কইয়া জায়গা আমরা বাইর করছি। কইয়া সেখানে এখন 22 কোটি টাকার উপরে সেখানে আমাদের যারা জনজাতি আছে তাদের এই শিক্ষা লেগে রেসিডেন্ট সেখানে ব্যবস্থাপনা করা হয়েছে। কাজ মোটামুটি অর্ধেকের মতো, বেশিরভাগ 80% কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে আমরা একটা অ্যাসেম্বলি কমিটি আমরা সেটা পরিদর্শন। তাইলে একটা জাতি গোষ্ঠীর প্রথম হইল তার শিক্ষা। আমি এখন আমাদের মিনিস্টার সাহেবের লোকের কথা বলছি, আমাদের অমরপুর গার্লস স্কুল আমাদের জনজাতি এরা লেখাপড়া করতে আগে হোস্টেলে জায়গা নাই। তো এবার উনি বলছেন এটাতে ব্যবস্থা, আমি জায়গা টাকার ব্যবস্থা করছি, তাহলে আমাদের যদি সেখানে সিট বেশি হয় সেটাতে ব্যবস্থা করা হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার চিন্তাধারা হলো গরিবের উন্নয়ন করা, পিছিয়ে পড়া মানুষ কিভাবে অগ্রগতি করবে, তার জন্য সমস্ত পরিকল্পনা, তার জন্য সারা ভারতবর্ষে 80 কোটি 81 কোটি মানুষকে বিনা পয়সা চাল দেয়, সেটার ভাগিদার আপনারা। এবং ঘর দেওয়া প্রত্যেক পাড়াতে, জল যেখানে নাই জলের ব্যবস্থা করা, কারেন্ট যেখানে নাই সেখানে কারেন্টের ব্যবস্থা করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে কারেন্টের ব্যাপারে অনেক গ্রাম এরিয়ার মধ্যে মানুষের তার বিল দেয়। তাহলে বিল না দিলে তো আপনার এরিয়াতে লাইন কাটতে দিব, আমাদের কিছু নিজেদেরকেও দিতে হইব। সরকার সব কিছু দিব এমন নয়, আমাদের যেটুকু অল্প অল্প দেওয়া, বেশি টাকা লাগে না, 200 টাকা 250 টাকা প্রতি মাসে। এবার জমতে থাকলে তো এবার পাড়াতে লাইন কাটতে দিতে আসছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, পিএম সূর্যঘর একটা স্কিম আছে। এতে যদি কারো জমি থাকে সেখানে আপনার সোলারের মাধ্যমে এখানে 6 কানি 10 কানি 5 কানি 3 কানি হইল, আপনি কত ধরনের মেশিন দিবেন তার লাগে ব্যবস্থা আছে। আপনার 10,000 টাকা 15,000 টাকা 15,000 টাকা দিলে এটা আপনার 3 লক্ষ টাকার উপরে স্কিম। সূর্যের আলো থেকে আপনার জমিতে সেচ দিতে পারবেন। এটা যদি এমন থাকে, এখানে আপনার ফর্ম আছে, সেটা ফর্ম নিয়ে আপনাকে জমা দিলে রবীন্দ্রবাবু এটা দেখে, যদি কোনো দরকার হয় সেখানে ফর্ম আছে, আপনারা নিয়ে জমা দিলে পরে বা আমার কাছে আপনারা সরাসরি আইতে পারবেন, আমরা ব্যবস্থা করে দেবো যাতে ওই ধরনের যাদের জমি আছে পাট্টা থাকলে হইব, তাইলে আপনাকে সেচে লেগে বয়ে থাকতে না, সেখানে কাজ করে। এই ধরনের সরকারের প্রচুর পরিকল্পনা আছে যেগুলো আমরা জনজাতিরা আমরা ওই সময় সেগুলোর ভাগিদার হই না বা তার মধ্যে যুক্ত হই না। তো এই কারণে আজকে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি আপনাদের পক্ষ থেকে, আমার প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে আপনাদের বিশেষভাবে উন্নতির জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ডক্টর মানিক শাহ রয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রীও রয়েছেন। উনি বিধানসভাতে আপনাদের বিষয়গুলো বারবার তুলে কীভাবে সেগুলো কাজ করা যায় এবং একটা গুরুত্ব নিয়ে তিনি কাজ করছেন। মাননীয় মন্ত্রী মশাই ব্যস্ততার মধ্যে আপনাদের এখানে এসেছেন, তাই ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও যারা আজকে এই স্বল্প টাইমে